ঈদের মৌসুম এলেই ব্যস্ত হয়ে ওঠে সিরাজগঞ্জের তাঁতপল্লীগুলো। ভোর থেকে গভীর রাত পর্যন্ত তাঁত বুননের খটখট শব্দে মুখর থাকে জেলা সদর, বেলকুচি, শাহজাদপুর, উল্লাপাড়া ও এনায়েতপুর এলাকার তাঁত গ্রামগুলো। ঈদের বাজার ধরতে রাত দিন এক করে শাড়ি তৈরিতে ব্যস্ত এখন তাঁতিরা। এখানকার তৈরি বিভিন্ন ডিজাইনের শাড়ি পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। দীর্ঘদিন পর কাজের চাপ বাড়ায় স্বস্তি ফিরেছে শ্রমিকদের মুখে। মোটামুটি ভালো কাজ কাম হইতেছে, মহাজনে কাজ কাম দিতেছে। এখন বর্তমানে খুবই কাজ কাম ভালো, রাত দিন আমরা কাজ করতেছি। বর্তমান মনে করেন যে অনেকটা বেশি আমাদের ইনকাম। আর এখন ব্যবসার পরিস্থিতি একটু ফিরে আসছে, আর ব্যবসা একটু ভালো। তবে কাজের চাপ বাড়লেও খুশি নন অনেক তাঁত মালিক। তাদের অভিযোগ, আন্তর্জাতিক পরিস্থিতির কারণে সুতার দাম বৃদ্ধি ও জ্বালানি খরচ বাড়ায় বেড়েছে উৎপাদন ব্যয়ও। তাই এই শিল্পকে টিকিয়ে রাখতে সহজ ঋণের দাবি ব্যবসায়ীদের। যুদ্ধ হওয়ার কারণে এই পেলের সুতাটার দাম গেছে বেড়ে, রুঙের দামও বেড়ে গেছে, ব্যাপকভাবে বেড়ে গেছে। আমাদের তাঁত বোর্ড আছে সিরাজগঞ্জে, এখান থেকে যদি আমাদের একটু সহজ সুদে ঋণ প্রদান করতো, প্লাস আপনার রং সুতা এগুলো যদি আমরা সেখান থেকে পাইতাম তাঁত বোর্ড থেকে, তাহলে আমরা অনেক উপকৃত হইতাম। এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা ও আধুনিকায়ন প্রয়োজন। প্রয়োজনীয় সহায়তা পেলে এই শিল্প আবারও আগের অবস্থানে ফিরতে পারবে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিনা সুদে 3 বছর মেয়াদি আমরা লোন প্রদান করে থাকি এবং তাদের আমরা বিভিন্ন মত বিনিময় সভার মাধ্যমে যেন তারা গতানুগতিক সিস্টেম থেকে বের হয়ে ডিজিটালি তাদের প্রোডাক্টটা বিক্রি করতে পারে, সেই ধরনের আমরা কনসালটেশন দিয়ে থাকি। প্লাস হচ্ছে রং সুতা দাম বৃদ্ধির জন্য আমরা যখন আমাদের মিটিং হয় তখন আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলে থাকি। সিরাজগঞ্জে প্রায় 10 লাখ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তাঁত শিল্পের সঙ্গে জড়িত রয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।